অবশেষে দীর্ঘ প্রতীক্ষা, আইনি প্রক্রিয়া এবং রাজনৈতিক অঙ্গনের নানামুখী জল্পনা কল্পনার অবসান ঘটল। বাংলাদেশ আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর ফলে আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশগ্রহণ করার আইনি বাধা কেটে গেল। গতকাল নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের এক জরুরি সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সিআইসি এই সিদ্ধান্ত সাধারণভাবে ঘোষণা করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দলটির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের গেজেট প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশন এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। দ্বিগুণ শক্তি নিয়ে দেশে ফিরল শেখ হাসিনা। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যক্তিগত সুরক্ষা, নজরদারি ও সংস্কার সহ মাত্র ৩১ পদত্যাগ না করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ক্ষমতা হস্তান্তর না করে বাংলাদেশে হরতাল কর্মসূচি পালন করব। অবশেষে ফিরে এলেন বাংলাদেশে। ১২ মাস দিল্লিতে কাটানোর পর বাংলাদেশে ফিরছেন তিনি। বিমানবন্দরে নেমেই তিনি হাত নাড়লেন সমর্থক। বিগত ২০২৫ সালের ১২ই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের আলোকে নির্বাচন কমিশন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত করেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচার প্রক্রিয়া চলমান থাকা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তখন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দীর্ঘ সময় পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ইসি তাদের স্থগিত হওয়া নিবন্ধন পুনর্বহাল করে। সরকার দলটির কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় এবং আইনি জটিলতা নিরসন হওয়ায় কমিশনার সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের নিবন্ধন সচল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে তারা রাজনৈতিক দল হিসেবে তাদের স্বাভাবিক কার্যক্রম এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারবে। নিবন্ধন ফিরে পাওয়ার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক নির্বাচনী প্রতীক নৌকাও তাদের জন্য সংরক্ষিত থাকবে বলে নিশ্চিত করেছে ইসি। ফলে আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দলটি নিজস্ব দলীয় প্রতীক নিয়ে ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন নিতে পারবে। এই সিদ্ধান্তের পর দেশের রাজনৈতিক পরিমণ্ডলগুলোতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। তবে অন্যান্য রাজনৈতিক দল ও ছাত্র জনতা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মিশ্র